হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আমাদের আরও একটি হেল্প এবং ইনফরমেটিভ ভিডিওয়ে বাংলা স্টাডি হাব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা দ্বাদশ শ্রেণী শিক্ষাবিজ্ঞানের সেমিস্টার 3-র পাঠ্যসূচির উপর ভিত্তি করে এবিটিএ টেস্ট পেপার থেকে সংকলিত গুরুত্বপূর্ণ 100টি বহু বিকল্প ভিত্তিক বা এমসিকিউ প্রশ্ন নিচে উত্তর সহ আলোচনা করব। তোমরা যারা এবার উচ্চ মাধ্যমিক এডুকেশনের থার্ড সেমিস্টারের পরীক্ষার্থী, ভিডিওটি একদম স্কিপ না করে পুরোপুরি দেখো। এখানে এবিটিএ টেস্ট পেপার থেকে বিভিন্ন স্কুলের প্রশ্নাবলী থেকে সংকলিত করে অত্যন্ত গুরুত্বপূর্ণ 100টি প্রশ্ন দেওয়া হয়েছে, যেগুলো প্র্যাকটিস করলে তোমাদের আর অন্য কিছু প্র্যাকটিস করার দরকার নেই। এটা সেট 1 এবং এর পরের ভিডিও তোমরা দেখবে সেট 2 আসবে। এই দুটো ভিডিও ভালো করে তোমরা ফলো করো, তোমাদের দেখবে প্রিপারেশন 100% কমপ্লিট, আর এটা আমরা বলতে পারি। দেখো, প্রথম যে প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কত সালে গঠিত হয়? উত্তর হলো 1948 সালে। দেখো, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের অপর নাম হচ্ছে রাধাকৃষ্ণান কমিশন। মাধ্যমিক শিক্ষা কমিশনের অপর নাম হচ্ছে মুদালিয়ার কমিশন। এবং ভারতীয় শিক্ষা কমিশনের অপর নাম হচ্ছে কোঠারি কমিশন। আর বলে রাখি, এই সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল তোমরা যা ভিডিওতে দেখছো, এটা ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে পুরোপুরি ফ্রিতে তোমরা পেয়ে যাবে। দেখো, পরের প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? উত্তর হলো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান। রাধাকৃষ্ণান কমিশনের মোট সদস্য সংখ্যা কত ছিল? উত্তর হলো 10 জন। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের রিপোর্টে অধ্যায়ের সংখ্যা কয়টি ছিল? উত্তর হলো 18টি। গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা কোন কমিশনে বলা হয়েছে? উত্তর হলো রাধাকৃষ্ণান কমিশন। রাধাকৃষ্ণান কমিশনের মতে উচ্চশিক্ষার গ্রামীণ স্তরে কলেজে পড়ানোর জন্য মেয়াদ কত বছর হবে? উত্তর হলো 3 বছর। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কত তারিখে সরকারের কাছে রিপোর্ট জমা দেয়? উত্তর হলো 25শে আগস্ট 1949। মাধ্যমিক শিক্ষা কমিশন কত সালে গঠিত হয়? উত্তর হলো 1952 সালে। এর অপর নাম মুদালিয়ার কমিশন। মাধ্যমিক শিক্ষা কমিশনের অপর নাম কি? দেখো, পরের প্রশ্ন দেওয়া আছে, উত্তর হলো মুদালিয়ার কমিশন। মুদালিয়ার কমিশনের প্রথম সভাপতি কে ছিলেন? উত্তর হলো ডক্টর এ লক্ষণস্বামী মুদালিয়ার। মুদালিয়ার কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চতর মাধ্যমিক শিক্ষার মেয়াদ কত বছর? উত্তর হলো 3 বছর। সপ্ত প্রবাহের ধারণাটি কোন কমিশন দিয়েছে? উত্তর হলো মাধ্যমিক শিক্ষা কমিশন। বহুমুখী বিদ্যালয় প্রতিষ্ঠার কথা বলেছে কোন কমিশন? উত্তর হলো মুদালিয়ার কমিশন। মুদালিয়ার কমিশনের মোট সদস্য সংখ্যা কত ছিল? উত্তর হলো 9 জন। কোঠারি কমিশন কত সালে গঠিত হয়? উত্তর হলো 1964 সালে। কোঠারি কমিশনের সভাপতি কে ছিলেন? উত্তর হলো ডক্টর ডি.এস. কোঠারি। কোঠারি কমিশনের সম্পাদক কে ছিলেন? উত্তর হলো ডক্টর জে.পি. নায়েক। ভারতের ভাগ্য এখন তার শ্রেণীকক্ষেই নির্ধারিত হচ্ছে, এই মন্তব্যটি কোন কমিশনের রিপোর্টের প্রথম বাক্য? উত্তর হলো কোঠারি কমিশন। কোঠারি কমিশনের প্রস্তাবিত শিক্ষা কাঠামোটি কী ছিল? উত্তর হলো 10+2+3। প্রাক প্রাথমিক শিক্ষার কথা প্রথম কোন ভারতীয় শিক্ষা কমিশন বিস্তারিত আলোচনা করে? উত্তর হলো কোঠারি কমিশন। সাধারণ বিদ্যালয় ব্যবস্থা গড়ে তোলার সুপারিশ করে কোন কমিশন? উত্তর হলো কোঠারি কমিশন। কোঠারি কমিশনের রিপোর্টে মোট পাতার সংখ্যা কত ছিল? উত্তর হলো 685টি। কোঠারি কমিশনের বিদেশি সদস্য সংখ্যা কত ছিল? উত্তর হলো 7 জন। কোঠারি কমিশন কত তারিখে তাদের রিপোর্ট জমা দেয়? উত্তর হলো 29শে জুন 1966। মাধ্যমিক শিক্ষা স্তরের ত্রিভাষা সূত্র প্রথম কার্যকরের প্রস্তাব দেয় কোন কমিশন? উত্তর হলো কোঠারি কমিশন। জাতীয় শিক্ষানীতি প্রথম কত সালে গৃহীত হয়? উত্তর হলো 1968 সালে। বিখ্যাত জাতীয় শিক্ষানীতি 1986 কত তারিখে সংসদের অনুমোদন পায়? উত্তর হলো মে 1986। 1986 সালের জাতীয় শিক্ষানীতির প্রধান রূপকার কে ছিলেন? উত্তর হলো রাজীব গান্ধী। 1986 সালের জাতীয় শিক্ষানীতিটি কয়টি অংশ বা অধ্যায় বিভক্ত ছিল? উত্তর হলো 12টি। অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচি কোন শিক্ষানীতিতে ঘোষণা করা হয়? উত্তর হলো 1986 সালের জাতীয় শিক্ষানীতিতে। অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচির মূল উদ্দেশ্য কী ছিল? উত্তর হলো প্রাথমিক বিদ্যালয়ের ন্যূনতম পরিকাঠামো নিশ্চিত করা। নবোদয় বিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ করে কোন শিক্ষানীতি?
উত্তর হলো জাতীয় শিক্ষানীতি 1986। নবোদয় বিদ্যালয়ের অপর নাম কি? উত্তর হলো পিস সিটিং স্কুল। নবোদয় বিদ্যালয়ে কত শতাংশ আসন গ্রামীণ শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকে? উত্তর হলো 75%। প্রাথমিক ও মাধ্যমিক স্তরে জেলা স্তরে শিক্ষক শিক্ষকদের জন্য কোন প্রতিষ্ঠান গড়ার কথা বলা হয়? উত্তর হলো ডিআইইটি। ডিআইইটি পূর্ণরূপ কি? উত্তর হলো ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। জাতীয় শিক্ষানীতি 1986 পর্যালোচনার জন্য 1990 সালের কোন কমিটি গঠিত হয়? উত্তর হলো আচার্য রামমূর্তি কমিটি। পিওএ বা প্রোগ্রাম অফ অ্যাকশন কত সালে গঠিত হয়? উত্তর হলো 1992 সালে। 1992 সালে প্রোগ্রাম অফ অ্যাকশন বা পিওএ কার নেতৃত্বে পুনর্বিবেচিত হয়? উত্তর হলো এস জনার্দন রেড্ডি। জাতীয় নারী শিক্ষা পরিষদ কত সালে গঠিত হয়? উত্তর হলো 1958 সালে। ভারতের প্রথম নারী শিক্ষা কমিটির সভানেত্রী কে ছিলেন? উত্তর হলো দুর্গাবাই দেশমুখ। হংস মেহতা কমিটি কত সালে গঠিত হয়? উত্তর হলো 1962 সালে। বন্ধুরা, তোমাদের বলে রাখি, এই সমস্ত প্রশ্নগুলো এবিটি এর টেস্ট পেপার থেকে বেছে বেছে বিভিন্ন স্কুলের প্রশ্ন থেকে অধ্যায় ভিত্তিকভাবে বেছে বেছে দেওয়া হয়েছে। তোমরা এই দুটো সেট ফলো করো, অবশ্যই তোমাদের অন্তত 100% প্রিপারেশান হয়েই যাবে এবং অন্য কোনো চ্যানেলের ভিডিও তোমাদের আর দেখতেও হবে না। হংস মেহতা কমিটির প্রধান কাজ কী ছিল? উত্তর হলো ছেলে ও মেয়েদের জন্য সম পাঠ্যক্রম নির্ধারণ করা। ভক্তবৎসলম কমিটি কত সালে গঠিত হয়? উত্তর হলো 1960 সালে। ভক্তবৎসলম কমিটি কোন রাজ্যে নারী শিক্ষার সমস্যার সমাধানের জন্য গঠিত হয়েছিল? উত্তর হলো মাদ্রাজে। ভারতের সংবিধানে কত নম্বর ধারায় নারীদের সম অধিকারের কথা বলা হয়েছে? উত্তর হলো 15 নম্বর ধারায়। ভারতের সংবিধানে কত নম্বর ধারায় তপশিলি জাতি ও উপজাতিদের শিক্ষাগত স্বার্থের কথা বলা হয়েছে? উত্তর হলো 46 নম্বর ধারা। সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে প্রাথমিক শিক্ষাকে মৌলিক অধিকার বলা হয়েছে? উত্তর হলো 86তম। দৃষ্টিহীন শিশুদের শিক্ষাদান পদ্ধতির নাম কি? উত্তর হলো ব্রেল পদ্ধতি। ব্রেল পদ্ধতি কে আবিষ্কার করেন? উত্তর হলো লুই ব্রেল। লুই ব্রেল কত সালে ব্রেল পদ্ধতি আবিষ্কার করেন? উত্তর হলো 1829 সালে। এগুলো সমস্ত এবার শিক্ষা বিজ্ঞানের থেকে টেস্ট পেপারের প্রশ্ন, এবিটিএ প্রশ্নগুলো তোমাদের জন্য বাছাই করে দেওয়া হয়েছে। তোমরা দুটো সেট ভালো করে ফলো করো, তোমাদের আর কিচ্ছু করার দরকার নেই। এবং এই সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল তোমরা ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ফ্রিতে পেয়ে যাবে। ব্রেল পদ্ধতিতে কয়টি বিন্দু বা ডট ব্যবহার করা হয়? উত্তর হলো 6টি। ব্রেল লেখা হয় কোন কোন কলম দিয়ে? উত্তর হলো স্টাইলাস। দৃষ্টিহীনদের জন্য পাঠ্যপুস্তক কোন পদ্ধতিতে ছাপা হয়? উত্তর হলো ব্রেল পদ্ধতিতে। মূক ও বধিরদের শিক্ষাদানের জন্য কে প্রথম হাত নেড়ে বা ইশারায় ভাষা ব্যবহার করেন? উত্তর হলো হুয়ান পাবলো বনেট। অষ্টপঠন পদ্ধতি কাদের শিক্ষার জন্য ব্যবহৃত হয়? উত্তর হলো মূক ও বধির। আঙুল দিয়ে বানান চেনার পদ্ধতি বা ফিঙ্গার স্পেলিংকে ভারতে কি বলা হয়? উত্তর হলো করপল্লব পদ্ধতি। ভারতে প্রথম মূক ও বধিরদের জন্য বিদ্যালয় কোথায় স্থাপিত হয়? উত্তর হলো বোম্বাইতে। বোম্বাইয়ে কত সালে মূক ও বধির বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? উত্তর হলো 1885 সালে। কলকাতায় প্রথম বধির বিদ্যালয় ক্যালকাটা ডেফ অ্যান্ড ডাম স্কুল কত সালে স্থাপিত হয়? উত্তর হলো 1893 সালে। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার আইন ভারতে প্রথম কত সালে পাশ হয়? উত্তর হলো 1995 সালে। নতুন প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার আইন কত সালে পাশ হয়েছে? উত্তর হলো 2016 সালে। 2016 সালে আরপিডব্লিউডি আইন অনুযায়ী প্রতিবন্ধকতার প্রকারভেদ 7 থেকে বাড়িয়ে কত করা হয়েছে? উত্তর হলো 21টি। বুদ্ধাঙ্ক বা আইকিউ অর্থাৎ ইন্টেলিজেন্ট কোশেন্ট পরিমাপের সূত্রটি কে দিয়েছেন? উত্তর হলো উইলিয়াম স্টার্ন। মৃদু মানসিক প্রতিবন্ধী শিশুদের বুদ্ধাঙ্ক বা আইকিউ কত সীমানার মধ্যে থাকে? উত্তর হলো 50 থেকে 69। বিশ্বজনীন প্রাথমিক শিক্ষা বা ইউনিভার্সাল এলিমেন্টারি এডুকেশন এর লক্ষ্য অর্জনের জন্য ভারতে কোন অভিযান শুরু হয়? উত্তর হলো সর্বশিক্ষা অভিযান বা এসএসএ। ভারতের সর্বশিক্ষা অভিযান কত সাল থেকে আনুষ্ঠানিকভাবে কার্য করা হয়? উত্তর হলো 2001 সাল থেকে। সর্বশিক্ষা অভিযানের মূল লক্ষ্য ছিল কোন বয়স গ্রুপের শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা? উত্তর হলো 6 থেকে 14 বছর। সর্বশিক্ষা অভিযানের লোগোতে কোন ছবি বা প্রতীক ব্যবহার করা হয়? উত্তর হলো পেন্সিলের ওপর ছেলে ও মেয়ের
বসা। আইসিডিএস স্কিম কত সালে চালু হয়? উত্তর হলো 1975 সালে। আইসিডিএস পুরো নাম কি? আইসিডিএস পুরো নাম হলো ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। জাতীয় সাক্ষরতা মিশন কত সালে গঠিত হয়? উত্তর হলো 1988 সালে। দেখো সালগুলো তোমরা অবশ্যই মনে রাখো, সালগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজীব গান্ধী কত তারিখে জাতীয় সাক্ষরতা মিশন উদ্বোধন করেন? উত্তর হলো 5ই মে 1988। সবার জন্য শিক্ষা সংক্রান্ত বিশ্ব সম্মেলনের প্রথম কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর হলো থাইল্যান্ডের জামতিয়ান বিশ্ব শিক্ষা সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়েছিল? উত্তর হলো 1990 সালে। ঢাকার বিশ্ব শিক্ষা সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়? উত্তর হলো 2000 সালে। ঢাকার সম্মেলনটি কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? উত্তর হলো সেনেগাল। ইউনেস্কো এর পুরো নাম কি? উত্তর হলো ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনস। ইউনেস্কোর সদর দপ্তর বা প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? উত্তর হলো প্যারিসে। আন্তর্জাতিক শিক্ষা কমিশন বা ডেলারস কমিশন কত সালে ইউনেস্কোর কাছে রিপোর্ট পেশ করে? উত্তর হলো 1996 সালে। ডেলস কমিশনের রিপোর্টের শিরোনাম কী ছিল? উত্তর হলো লার্নিং দ্য ট্রেজার উইথিন। ডেলস কমিশনের শিক্ষার কয়টি প্রধান স্তম্ভের কথা বলা হয়েছে? উত্তর হলো 4টি। নিচের কোনটি ডেলস কমিশনের শিক্ষার 4টি স্তম্ভের অন্তর্গত নয়? জানার জন্য শিক্ষা, এটা অন্তর্গত। কর্মের জন্য শিক্ষা, এটা অন্তর্গত। একত্রে বসবাসের শিক্ষা, এটা অন্তর্গত। বৃত্তিমূলক শিক্ষা, এটা অন্তর্গত নয়। একত্রে বসবাসের শিক্ষা বলতে ডেলস কমিশন কি বুঝিয়েছেন? উত্তর হলো সমাজে সবার সাথে সহযোগিতা ও শান্তির সাথে বাস করা। মানুষ হয়ে ওঠা শিক্ষা বা লার্নিং টু বি শিক্ষার কোন স্তম্ভের সাথে যুক্ত? উত্তর হলো 4র্থ স্তম্ভ। শিক্ষায় প্রযুক্তির প্রধান লক্ষ্য কি? উত্তর হলো শিক্ষণ প্রক্রিয়াকে আরও সহজ ও ফলপ্রসূ করা। কম্পিউটার ও প্রযুক্তির পরিভাষায় হার্ডওয়্যার বলতে কী বোঝায়? উত্তর হলো কম্পিউটারের দৃশ্যমান ও স্পর্শযোগ্য যান্ত্রিক অংশসমূহ। নিচের কোনটি কম্পিউটারের একটি সফটওয়্যার? যেমন মনিটর, উইন্ডোজ বা অপারেটিং সিস্টেম, মাউস, কিবোর্ড। উত্তর হলো উইন্ডোজ বা অপারেটিং সিস্টেম। কম্পিউটারের প্রধান প্রক্রিয়াকরণ অংশ বা মস্তিষ্ক কাকে বলা হয়? উত্তর হলো সিপিইউ। সিপিইউ পুরো নাম কি? উত্তর হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তোমরা সবাই জানো এগুলো। আরএএম পুরো নাম কি? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। রম পুরো নাম হচ্ছে রিড অনলি মেমোরি। নিচের কোনটি কম্পিউটারের একটি ইনপুট ডিভাইস? তো ইনপুট ডিভাইসের মধ্যে কোনগুলো? মনিটর, প্রিন্টার, কিবোর্ড, স্পিকার। উত্তর হলো কিবোর্ড। নিচের কোনটি আউটপুট ডিভাইস? মাউস, স্ক্যানার, মনিটর, জয়স্টিক। উত্তর হলো মনিটর। সিএএল পুরো নাম কি? কম্পিউটার এডেড লার্নিং। সিবিটি পুরো নাম কি? উত্তর হলো কম্পিউটার বেসড ট্রেনিং। শিক্ষামূলক স্লাইড বা প্রেজেন্টেশন দেখানোর জন্য কোন সফটওয়্যার সবচেয়ে বেশি ব্যবহৃত হয়? উত্তর হলো M5 পাওয়ার পয়েন্ট। কম্পিউটারের স্থায়ী স্মৃতি বা নন ভোলাটাইল মেমোরি কোনটি? উত্তর হলো রম। আইসিটি সম্পূর্ণ অর্থ কি? উত্তর হলো ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। দূরশিক্ষণ বা ডিস্টেন্স এডুকেশন ও অনলাইন ক্লাসে প্রযুক্তির কোন মাধ্যমটি সবচেয়ে বেশি সাহায্য করে? উত্তর হলো টেলিভিশন ও ইন্টারনেট। তাহলে বন্ধুরা আজকের এই ভিডিও এই পর্যন্ত। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট ও শেয়ার করো এবং বেল আইকনটি বাজিয়ে দাও এবং এই রকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।